তো টানলো তো আমি এসি তাসিন আপনাদের সাথে আজকে আমরা পরে ব্যাটটা এইরকম বলবে বলো কইবে না ওরকম লড়বি এই মধ্যে তোমার চালাইতে হবে। তো আজকে আমরা যাত্রা শুরু করছি উইথ রাহাত ব্রো। আমি তাসিন আপনাদের সাথে তো নতুন ব্লগ একটি ভাই দেখাইতেছে মদন বুঝতে বেগ বুক দেওয়া লাগবে না। ডাইনি ডাইনি সাপ আমি ওয়াই সুলাইমান ভাই Haven't you vlog with Rahat bro? भाई कैमरा आओ भाई कैमरा वाह so sweet cool nice and amazing सामने আছে সুলাইমান ভাই হারা মোবাইল পড়বে না ভাই এরকম চাইলে ভাই যাওয়া সম্ভব হাজারা ওভারটেক করে যাইতে আছে কিন্তু এইরকম চলতে থাকলে ভাই আমরা এইসব সময় যাই পৌঁছাম না। আমরা 20 কিলোমিটার দূরে যাইতেছি কি খাইতে বিড়ি খাইতে। হ্যাঁ উল্টো বেলা কথা কইস না বলো কই একটা তো এই যে আমরা 60 পিকের কাছাকাছি আইয়ে পড়ছি সামনে 60 পেকিয়া মহারোড পিছিয়ে আসতে যাইয়া তামিম বড় অ্যান্ড রাহাত কই ওরা কই নেটওয়ার্কের বাইরে আস্তে লড় বেটা তুই সেই চালাও তুই চালা ও মাইক চালাও বেটা HD+ ভিডিও ষাট পেকিয়া বাজার কয়টা দিয়েছে এই যে পিস আছে তামিম ব্রো সুবি খেরামো ওই রাহাত আসতে তাওয়াইছে তুই তাওয়াইস না এমন টান লইছে উইথ সেই মজা না চালাইতে তাও তো দিয়ে মারিলাস না। তো গাইস আমরা ফাইনালি চলে আসছি শ্রীরামপুর পিছিয়ে যাইয়া তামিম ব্রো অ্যান্ড সুবি খেরামো টানতে আছে হোমানে আর এদিকে সুলাইমান ব্রো সেও টানতে আছে। তো সুলাইমানের চেহারা বারবার দেখার চেষ্টা করছে দেখাতে পারতেছি না কারণ সে সাইকেল চালাতে খুবই বিজি আছে। বাই দ্য ওয়ে ব্রো আমরা ফাইনালি শ্রীরামপুর চলে এসেছি দেখতেই পারতেছেন যে চারিদিকে গাড়িগুলি চলতেছে। কামিং সন ব্লগ পিপিপ দে আছে আছে তো বেটা
ভালো কিনা এই সন্দেহ। চল দেখে না কোন জায়গা না আরো সামনে শ্রীরামপুর না আমিরাবাদ এখানে দেয়নি, এখানে দেয়নি। 2 মিনিট সাইকেল চালানো লাগবে না। আচ্ছা 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 স্বপ্ন সীমানা কোন করেছো কোন বলদের গাদার মতো করতে আছে। ফাইনালি আমরা চলে এসেছি। হ্যালো গাইস, দেখতেই পারতেছেন যে দেখতেই পারতেছেন যে ফাইনালি আমরা সেই জায়গায় চলে এসেছি। অ্যান্ড রাহাত ব্রো অ্যান্ড সুবে খেরাম আমি গেছি কিন্তু তো আমাদের সাথে আছেন তামিম ব্রো। তুই বলো কিছু বলো ক্যামেরার উদ্দেশ্যে। আর কিছু নাই, আমরা ওই সব বোকাসোদা চালকান কত সুন্দর একটা জায়গায় কত কাশফুল হয়েছে। এটা আসলে বাংলাদেশের ঐতিহ্য। তুই আমরা এই গান্ডুমার্কা এলাকায় আইছি, এলাকা যদিও বড় বড় কাশফুল মায়ের খাই যাওয়া লাগবে। তো রাহাত ব্রো আছে ক্যামেরার সামনে, আপনি কিছু বলতে চান? না তো ভাই আমি কি বলবো ভাই, আমি তো পরে অ্যাডই করে দিতে পারবো ভিডিওর মধ্যে। কিন্তু আরেকটা সাইকেল লইয়া আরেকটা গ্যাস করে এটা দেখতে লই না ভাই আইছি কাশফুল। দেখতে পারতেছেন যে কাশফুলের এক বড় সমারোহ, যেখানে এত গভীরতার মধ্যে তলে হারাই গেলে আমরা এই কর্ণকে খুঁজে পাবো না। তো কাশফুলের গভীরতা অনেক। সেই সিলাইছে দেখছো কত স্পিড আই পড়ছে। 5টা 1 বাজে তার মধ্যে উপস্থিত হওয়া সম্ভব হয়েছে। যাই হোক এদিকে সাইকেল তুই বলো কইতেস না, আর ওটা সাইকেল ধর ভাই, একটু এই বাসের লোক বাধাই তো। শ্রীরামপুর ওই যে ওই বসে ক্যামেরা লই ঢুকুন ভাই, কেমন লড়াই। তো গাইস আমি সামনে 4 জনে আমরা মিলে এসেছি নতুন ব্লগ কামিং অন। ওরে ভাই ঝোপঝার ঠেলে উঠতে আসি। তো রাহাত কাটি যাইতেছে পাশে, কিন্তু আমরা ভিতরে যাবো। অবশ্যই চলো ভিতরে আসো না, রাহাত ভয় পাই কাটি যাইতেছে, কিন্তু যেহেতু আমার সাথে ক্যামেরা আছে তাই আমাকে ভয়ের কিছু নাই। যে আর এখানে যে উচ্চতা লম্ব যা tan θ সমান sin b cos θ মাপতে হইবে। হ্যাঁ মনে করো এটার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, এখন আমাকে বাইর করতে হবে প্রস্থ দেখা যায়। তো দেখতেই পারতেছেন যে এমন ঝোপঝাড় হয়ে গেছে এখানে, এটা পরিষ্কার করার মতো কেউ নাই। যদিও ওরে রে ভাই ক্যামেরার সামনে ভাই, এদিকে ভাই কি চল, এদিকে ভাই ভুলো কই দিয়েছ লড়াই ভাই এগো ক্যামেরার সামনে আনছে, কিন্তু যদি অনেক নড়ানড়ি পরে এগো ক্যামেরার সামনে আনতে পারিনি। এরা কি জানি করে দিয়েছে ভাই, জঙ্গলে আটকে যাইতেছি বারবার। মানে অনেক কিছু কই দিতে, এই জায়গায় ভাল্লুক আছে। হইছে আবার যাওয়ার সময় ওরে না ভাই, এখানে ছবিটা কিন্তু অবশ্যই তুলবো, ছবি তুলবো কথা একটু ফুটাই তুলি। তাহলে চলো ঘুরিয়ে ওখান থেকে বাইরে আইছি না, কাজ বাগান করতে ঘোরা হইছে না হালার ফলে কি চালাইতে পারবে ভাই। তো দেখতেই পারতেছেন যে অর্ষিতা বরিশাল ভাই সবচেয়ে ভালো লাগে। বরিশাল তুই বাড়া দে সাইকেল দাও, সাইকেল চালাবি না আর সোলাইমান যদি চালা হেলে আমি যাইতে রাজি আছি। 5 মিনিট আইছে আমার মারছ না দিনকে ভাই দেখ ভাই ভালো হয়ে গেছে এই যে 5 মিনিট কবে জানি ও পোলা মানে কাম আর দিন খেলতে গেছি না, এটা মাথা লয়ে গেছে। এই ভাই শেষ হয়ে গেল আই, আরে নিতে ভাই এ গাগো মারিস নি বড়া লাগবো তো নে। এই লাইলা ধর সোলাইমান ক্যামেরা ধর, আঙ্গুল ধর ক্যামেরা মধ্যে আঙ্গুল। তো দেখতে পাচ্ছিস যে আমার সামনে তিন উচ্চতা। আরে দেওয়া হয় না তো সাব্বির তোর বলে। হ্যাঁ ভাই এই যে দেখতে পারতেছেন এই হচ্ছে কাশফুল, কিন্তু এটা হইছে আমার আব্দুর রহমান ভাইয়ের লম্বা কাশফুলের তো এটা পোস্ট সেই লেখার মতো এসব এই কানে লাগ ভাই। শুনেন ভাই, এখন দেখেন এই যে কাশফুলের যে উচ্চতা, প্রস্থস্থলের যা ক্ষেত্রফল, এটা ধরেন 2 জন মানুষ অনায়াসে এর মধ্যে যা কিছু করলে
বুঝাইবেন আসলে ওটা দেখেন উচ্চতা অনেক আর এর মধ্যে ঝোপঝাড় যা তা ক্যামেরার মাধ্যমে ক্যামেরাটা দাও তো তা বুঝানোর চেষ্টা করলেও পারতেছি না এই দেখতে পারতেছেন যে আমার দ্বিগুণ লম্ব এবং উচ্চতা তার মানে ভালোই ভালোই তো এই যে এখানে এলাকা বেশি আছে এলাকাবাসীর সাথে যদি আমরা কথা বলার চেষ্টা করি তাহলে এইখানে এমন কোনো কিছু তথ্য দিতে পারবেন যা ভাই তুমি এইখানে কি এলাকাবাসী ভাই 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 ওর কি করতেছে ভাই ভাই তুমি কিছু বলবা ভাই এটা ইউটিউবে আপলোড হবে ভাই ও কে ভাই তুমি কি পাবজি প্লেয়ার না ফ্রি ফায়ার প্লেয়ার তো দেখতেই পারতেছেন যে এই এলাকার নাম কি ভাই আমিরাবাদ না আমিরাবাদ সিটি যেখানে কাশফুল ফুটছে মোরা তো একদিন ধরা দিয়েছে মানে এখানে উড়াও কে কি ভাইয়ের নাম কি ভাইয়ের নাম কি ভাই নাম কি ভাই নামটা বলো ভাই তামিম ইকবাল তামিম ইকবাল দেখতে পাচ্ছেন বিশ্বের বিখ্যাত যিনি বাংলাদেশে এবার ওয়ার্ল্ড কাপ খেলবেন না তোমার নিচে তো লাল ভাই আপনি এবার ওয়ার্ল্ড কাপ কেন খেলবেন না ভাই তো দেখতেই পাচ্ছেন এরা কাশফুল নিয়ে আকাম করতেছে আসলে কোনো কাম নাই খুদাই এই বেটা ক্যামেরাটা হ্যাঁ আর পজিশন বিস্তার যাই হোক বড় ভাই কিছু বলা যাবে না থাম রেখে রায় আমরা জবাব দিলাম সেটাই হইতো সেই জায়গায় আমরা এসে যাবো কি আমরা এসে বিয়ের গ্রিলস না এখন আমরা এই ঝোপঝাড়ের মধ্যে হানি দেখবো আসলে এখানে সত্যি আমরা যা জানি সেগুলো চলে কিনা তো তো সুলাইমান ক্যামেরা ধর তো দেখতেই পারতেছেন যে আমরা কই কি করছো হাত বেটা কি করছো ব্যাকে দে ও দেখতেই পারতেছেন যে চলে কাশফুলের একটা সুরাভিত কাশফুলের নরম কোমলতায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় এই অবস্থা তো ক্যামেরার মাঝে আমাদের সাথে সামনে আসার টিম হ্যালো গাইস উল্লেখটা কিছু লাগবেন না এখানে ও একটা পোলা আমি তো পোলা তো এদিকে ভাই কাট দিছি বাদ পাও এই বেটা তো এই জায়গাটা একটা গোল এই জায়গাটা দেখে আমার কিছু একটা মনে হইতেছে ভাই এই দেখেন ভাই অন্য জায়গার তুলনায় ভাই এই জায়গাটা একটু খোলামেলা একটু গোল পদের কেমন জানি আমাদের মনে হয় ভাই তো আমাদের সাথে আছেন রাহাত ব্রো অ্যান্ড তামিম সুবে খেয়ারামু তো আমরা এইখানে একটা রমই পাওয়া গেছে তার মানে বলছেন পিছন মারবে তো আমরা ঢুকছি এই পাশ দিয়া তো আমরা বাইরেছি এই ঝোপঝাড়ের মধ্যে দিয়া আর এই পাশে এই যে একটা পথ দেখতে পারতেছেন এই পথ দিয়ে আমি ঢুকতে আসি না কারণ এই পথ আমি বড় ভাইরে আছে বড় আপুর আছে এখানে কিছু একটা চলতে পারে তো আমরা এই পথ থেকে যাই এই পথের দিকে যাই নেই আমরা এদিকে ঘুরে বাইরে এসেছি তো এখন আমরা কিছু পিক তুলমু কিছু পিক তোলার পর তারপর আমরা আবার কাম ব্যাক হোম হবে কি বলেন ভাই গোয়িং হোম তো আমি তাসরিফের সাথে আছে তামিম ব্রো তো এখন কিছু ছবি হবে ছবি তুলবো আর এটা ওই স্ক্রিন রেকর্ড যে লাগে কাশফুলের নরম কোমলতায় তো এখানে অনেক এলাকাবাসী জড়জীর্ণ হইতেছে কারণ এখানে ক্যামেরা দেখছে আর ক্যামেরা দেখলেই তো মানুষ ক্যামেরার দিকে সামনে আসছে কিন্তু আমরা তাকেও ক্যামেরার সামনে আনবো না কারণ সব জন কিন্তু ক্যামেরার সামনে আনা সম্ভব না বুঝতে পারতে একটা কোশ্চেন এখন কিছু ছবি তুলবো হত ভাই এলাকাবাসী দৌড়িয়ে মোরাদারাম কত ধরতে এখন ছবি তোলার লাগিয়ে সবচেয়ে 12টা এখন ক্যামেরা একদম ধরাই দিব কিন্তু কাশফুলের নরম কোমলতায় তুমি ছুঁয়ে দিলে আমার কি যে হয়ে যায় দেখতে পারতেছেন যে এক ভদ্রলোক এখানে পাওয়া গেছে তো ভদ্রলোক আপনি এখানে এভাবে এই অবস্থায় কেন ভাই আপনি সে
মাইকের সামনে আপনি কি বলতে চান? এটা মাইক ভাই, আমাকে কয় কম দাম ভাই, আমাকে কম দাম, একটা প্রজেক্ট তো, ইউটিউবে সাবস্ক্রাইব নাই, চ্যানেলও নাই। এখন আপনি বলতে চাইতেছেন যে তিনি হয়তো জানেন না এটা ইউটিউবে আপলোড হবে, তাই হেলে এইভাবে করতেন না। রাত দিকে পোস্ট হইতেছে, সুলাইমান ভাই ভাঙতে আসে, সেইটি বড় কথা না ভাই। এখন ছবি তুলতে হবে, বাড়ি যেতে হইবে। দেখতে পারতেছেন যে কাশফুলে ভরা এক জঙ্গলি এলাকা। রাহাত ব্রো উইথ সুবি সুবি খেরামো। হ্যাঁ তো ভালো করে তুই ক্যামেরা ধর নে, ক আমি ধরতে পারি দে তো ক নে ধর ক। সিলে লাগি বয়স আর পরে লাগাই দিবে তুই বেড়া কই দি ক্যামেরাটা অন করে থাকবে। ও কি শুরু হয়েছে? জবজারে কি শুরু হয়েছে? এলাকার নেতারা এই বর্ষে কি হইতেছে? নাশকতা বা এই দিন নিয়ে 5 সদস্য তদন্ত কমিটি গঠন করা হবে এবং 5,000 কোটি টাকা এটা পিছিয়ে বরাদ্দ দেওয়া হবে। ও কাট দেখান লাগবো, এই কাট কই কাট বাড়ি তুই পাবজি এটা তো আমরা খেয়ালই করিনি, কিন্তু এলাকা বড় বাইরে আসছে এটা দেখতে ফেলাইছে। এলাকা বড় বাইরে আসছে এটা দেখতে ফেলাইছে লেখা পাবজি, কিন্তু এতক্ষণ আমরা খেয়ালই করিনি। ওদি ফুটে থাকায় পরে মরিয়াস ওকে এ ভাই আমি কিন্তু ওইরকমই নেই, আমার সোজা দে ওকে নুনু শার্ট দেওয়া হয়েছে। ও তো গাইছে আমার কিন্তু ওরকম অশ্লীল নিয়ে দুইটা কারণে। এই কাশবন নষ্ট করো না, এখানে আরো 5 জন আসবে, দেখবে, ঘুরবে। আমাদের মতন আসবে তোমাকে এরকম বলতে এই যে পোলার আছে, পোলার কি একজনও কিছু কইছে? মহিলা এসে এই পোলার এখানে এদিকে ভাই মোর ছবি তুলে সমস্যা কি? সেলফি দেয় তো তোর ই ক্যামেরা অন করা লাগে। ও থাক লাগলে না কাটতে দিমু, এডিটর তো আসি, তোকে চিনতে আছে। মোর কপালে চুল পড়ে থাকে ওটা এই ও নো আমার সিনে হারা হন তুই যাবে এলাকার বাইরে। তোমার ক্যামেরা অনেক আইলা ভাই ভাঙিছে হাতে লাগে ফলো মাঝখানে দিয়ে করি মোরে ক্যামেরার বাইরে হেলা ঠিক আছে ভিডিও করে কেরা কইলে? হ্যাঁ চেনে না ভাই। ফাড়া গেলাম ও হ্যাঁ ভাই এরকম আরো অনেকগুলো ছবি হইবে তো ভাই, বিভিন্ন পোস্ট হইবে, বিভিন্ন স্টাইল হইবে। এগুলো ভাঙ, ক্যামেরা ধর ভাঙ্গি, তুই ভাঙ, শের নষ্ট কর। তুই আমার একটা ছবি তুলতে পারবা? ভাই এখানে হচ্ছে এরা মিঙ্গার রাই, এখানে এই ক্যামেরার সামনে এরকম করে হ্যাঁ এত বন্ধন শোনাতে চলো তুমি আইব এদিকে ভিডিও ডিলিট করতে পারে না, আমি ভুলে হট বড়া তোর কাছে ক্যামেরা দাও তো তুই এবার ওর আদেশ কর ক্যামেরা ধরবি দুদু খাই খারা পোস্টার বা পোস্টার ট্রিপল না দেখতেই পাচ্ছেন যে আমাদের সবার হাতে আছে কি বুঝি ভাই ওরে আনছো বালের ফান দিবা হালাইতে আনছো ও মোরে লইস না ওরে আনছো ঠিক আছে ওই হালাই দেখো ওই নেবে ইমোজি দেওয়া শুরু হয়েছিল, উল্টো পাল্টা কি শুরু হয়েছিল। কত কষ্ট অনেক সুন্দর একটা ছবি আমি দেখাই জুম করছি। হ্যাঁ দেখতেই পাচ্ছেন যে শুই শুই লাগে দৌড়া মাগনটা আসে পিছে ভাই কিছু প্রতিবন্ধী মতো হতেছে, কিছু পাবেন গরম বদল এতে কইবি কি আমাকে ফ্রেন্ড সার্কেলে সবই এরকম অসভ্য। হ্যাঁ এগুলো ভাই ফেসবুকে আপলোড দেওয়ার মতো মানসম্মত হইতে আছে? ফেসবুকে আপলোড দিবি কেতে? আচ্ছা ভাই ওরে লোক ভাই তুই লোক তুই এদিকে এটা মানসম্মত একটা ছবি ফেসবুকে আপলোড দিতে হয়। এই মানসম্মত একটা ছবি ট্যাগ করে ওর আকাশ আগে ট্যাগ করে দিবি ভাই ওই নাই শট হাতলো ভাই, এটা হাতলো, এটা মাথাও হাতলো আরেকটা এরকম করো খাড়া একটা কানে দিয়ে ধরাইয়া আর দে তাহলে তুই তো মানসম্মত তুই ছবি তুলতে দাও না।
একুলি তো একুলি কি আছে কোলা তো মগদি কত আছে তোমার এখানে এসকি ফেললে খেত দেখতে সব উঠেছে যা গেঞ্জি সব উপর উঠো গেঞ্জি সব উপর উঠো হয় গেঞ্জি সব উপর উঠো সারা বোক দিয়ে উঠে হ্যাঁ হেলে কাশফুল কে ভাই বুঝায় কাশফুল কে ভাই বুঝায় না তো দেখতেই পারতেছেন যে এগুলো আছে কি দেখতে আছে ভাই তুই ছবি তোর ছবি তুলে দি ছবি তোলা তো ভিডিও বাদ থাম এডিটর আছে তো কোনো এডিটর আছে ছবিটা তোলে ছবিটা ভাই একটা শ্যামসার মতো লাগতেছে ওরে এরকম পোজ দেয় ভাই গুলো করে এরকম কেমন জানি পোজ দেয় ভাই ভাই এরকম একটা পোজ দিন ভাই মোবাইল দিয়ে সবাই পোজ দেয় না এরকম কেমন জানি পোজটা এরকম একটা পোজ দিন ভাই শিওর ভাই কেমন জানি পোজটা ভাই শামসি এন বইতো ভালো না বাংলা এনে সুন্দর লাগে ঠান্ডাই কাজল কালো আখিরে তার রক্ত জবা ফুল ভিডিওটা কি যা ফেসবুকের প্রোফাইল পিক দিবি কাজল কালো আখিরে তার ঘন কালো চুল সেই চুলে ছিল রক্ত জবা ফুল আর দাঁড়ে যা। সুন্দরী মাইয়া এক সুন্দরী মাইয়া আমার লুকটা কি হালা নিজে যাই রইছে তুই নিজে তুলবি না তোর তো তুলে দে কেমন হইছে কাজল কালো আখিরে তার ঘন কালো চুল সেই চুলে ছিল রক্ত জবা ফুল সুন্দরী ক্যামেরাম্যান সুইটি ক্যামেরাম্যান দেই ছবিটা দেই সোনা আর দ্য ক্যামেরাম্যান ব্রো আমি বেরো এই ছবিটাতে ভাই এটা আমি প্রোফাইল পিক দেব ভাই প্রোফাইল পিক দেব ভাই ওয়াও সো নাইস কুল রাত বড় খারা ছবি তুলে দি এনে খারা গেঞ্জি গুঞ্জি উঠেছে ভাই আ ভাই তোর গেঞ্জি সুন্দর বাইরে উঠাতেই হবে হাওয়াই নিউ গেঞ্জি অবশ্যই হাওয়াই ট্রাউজার সব আরো নিচে দিও সুন্দর ওকে সেই তো বন্ধ হয়ে যাবে তোমার ও ভাই ভাই ওই সাইড না লুক দাও সবাই ওই সাইড ল ভাই জোরদার এর ভিতরে এদিক বেড়া সবাই হ্যাঁ ভাই ল ভাই ওই সাইড তুলবি কাজল কালো আখিরে তার ঘন কালো চুল মুঝে তুই ভাই মোর তো লুক খারাপ বেড়া দূর বাল তুই খারাপ না কি আছে বলে ফেসবুকে ছাড়া না রাখি দিবি ভাই ফেসবুকে ফোর দে ফেসবুক সার মই কাশফুল মোর আইছ না ট্যাগ দি কি হ্যাশট্যাগ দিমু কাশফুল বাগান তার কোনো সমস্যা থাকলে টাকা দে ও মাইক কাশ বাগানটা বেড়া ওরে না বেশ দেব না ওইসি কি ভাই কাশ বাগান একটু নিচে হইতে মানে আমরা বেশি ছোট হয়ে গেছি না কাশফুলের নরম কোমলতা হইতে আমি টান দিই এখন কিছু আমরা একটা আমাদের একজনের কান দাঁড়াচ্ছি পড়াশোনার ছবি তো নিচে এ ভাই এই কিছু নুন না ছোট আছে কোনখানে ভাই পিছন দিয়ে ওরজন না ওরে হ্যালো ওরজন না এদিকে ইমেজিং লাগতেছে ওয়াও হোয়াট দ্য ফাক ব্রো ওয়াও ভাই মোর সিঙ্গেল তুলে লাগে কিরম তোর মাস নাইকো তুল বাটা শার্ট প্যান্ট খুলতে হাতে তিনটা খোল সব বল সেই না দাও কত বড় ওটা বড় তাই সেই না ওই আমরা সরে এসে ওদিকে ক্যামেরা দেখো চাটা দেবো ও পোস্টটা তো সুন্দর হওয়া উচিত ব্রো আস্তে ওটা ভাগ বড় যেরকম চাইছি সেরকম হচ্ছে ওয়াও না ভাই অত চেহারা গুলো দেয় কি খালি সব ভাই ভাই দেয় তুই মোর কইতি বেটা তুই কবি না তুই ক্যামেরাম্যান ভালো ক্যামেরাম্যান কই না তুই বার হরে আনছিস কেন এদিকে টা বাবা না দিন শেষে 10টা বাবা বুঝছো এমন ও বিডিকে না এমন ধরাম তোর দেখ ক্যামেরাম্যান দেখ আনা লাগা ভাড়া করে নিয়ে আয় কি আন্দর গিয়ে গেছে এই আন্দর গিলা দেখ ওটা কি যে শুরু করছে
দেখ তোরা দেখতে শিখে গেল কি করি দেখতে নে ছাগল আসতো মানে দেখ এই পিকখান দেখ এই পিকখান দেখ জানতাম এ ভাই চেহারা ঘুরাইতেছে ব্লুটুথ করে জানতাম যদি পাখি দিয়া যাবা ফাঁকি হালকা একটু ঘুরা আলা এইগুলো চাইছে ভাই ভাই রাখ করে ভাই এরকম থেকে বেরাও এবার আরেকদিন অনেক মেয়ে করলো এখানে চলে যাও সাইডে চলে আসি এখানে চলে এই হারাবানে রাজা তুলছে হারাবানে এই সব থেকে আমি ওইসব ভিডিও ভালো হয় ও ভাই এই যে এক কোন নেবি এক ঠিক আছে ঠিক আছে ওই ভাই এই ভাই এই রোটা তুল তো ভাই কাশ ফুল লইয়া এই রোটা কাশ ফুলটা ফুল লইয়া এরটা তুল আর কি এই শার্টটা লই প্যান লাগবে না কাজল কালো আরু করে লো এই বলে হ্যাঁ ও তো বাপের হবে তুই একুলে বই তুললে ভালো হতো আয় কাজল কালো আখি তার ঘন কালো চুল ওটা তুলতে যাবে পিছনটা তুলিস এটা কিন্তু মনে করি একটা ভালো পিছন মেরে দেবো পাবলিক এখানে মুখ করে মেরে মুখ দেবে তুই তো বাইরেতেই পারবি এনিটাইম হারাইয়া এনিটাইম হারাইয়া দেখ তো খাবে না সাইকেল পুরোটা দিয়ে কাজল কালো আখি রে তার এই প্রোফাইল পিক দেওয়ার মতো ছবি তোলা যাবে চাইলে ও ভালো কথা আমি মুতি হেড ছবি তুলবো হ্যাঁ প্রোফাইল পিক দাও আর ভাই এই না ভাই এইসব কাম করিস না কারণ এখানে আরো 5 জন আইবে মগো তুই যাবি এ ভাই আয় ল ভাই এই গাছ মাছ লই তুই তুলি ল ভাই তোর ভাই ফোন করছে কি মরতে মুখটা ক্যামেরাম্যান তুই এইরকম কি ভাই ভাই নুনু কেটে যাবে তার ভাই এবারে মতে গেড়া মুইও বড় একটা বড় পিক দেওয়ার কাম বড় আমার এটা হইছিস তুই নিচে বাবাই বড় তো মানে ভালো ওটা করতে নি ফেল ভাই এ বই তুই বিক্রি না হিনি কারণ একমাত্র হিনি কাশফুল নিচে আছে আর কোনো না কাশফুল নিচে নাই ভাই দৌড়ে দিতে কই কোলা মইছিট দেবে একটু ঘুরে দাও মইছিটটা কেমন সর আন্দার এরকম হয় হ্যাঁ বহুত এই ইয়া বুঝু ইডা লই দাও তুইও বল একদম সিঙ্গেল তোলা ক্লিয়ার হয় ওরা প্রোফাইল পিকচার কেউ আক্কা মাক্কা করছে নাকি এখানে আলা স্ক্রিন দিকে টন করছিস তোরা টেম্পলেটের পিক নিবি না ও টেমপ্লেট চেহারা মাশাআল্লাহ হইলে আর সামনে দা টেমপ্লেট এ মত সারা টেমপ্লেট কোন সুবা মিমি হবে মিমি জোকার ভাই প্রোফাইল পিকচার দে মাইয়া দেখি চারজন একটা সেলফি দিলে বাড়ি যাবে আমার দিও কিন্তু হ্যাঁ আমার টেমপ্লেট দিও তাড়াতাড়ি যাবে চুলগুলো একটু আসছে যেহেতু সবার সাথে আসি বুঝবো না লুডু খাও আমি ক্যামেরা তুফি দেই এরকম তুই তো লম্বা এই যে না গাইস এটা তো স্ক্রিন করতে হইতেছে গাইস দেখতে পারতেছেন যে এখন এমন একজনের সাথে সামনে ক্যামেরা দিয়ে মুভ দেখ খুব স্টাইল দেখ আপনার জীবনে দেখেন নাই তো হ্যাঁ এই যে দেখেন এখন যার যত ভালো আছে কেউ উঠবে ছবিতে কেন করে ভাই অত নিছেন
তোরা হারাই মাথা উঠে নিয়ে সেলফি তুলবে বললাম না হারাই সেলফি হইছে এই কইছই তো উপরে উঠে নি সেলফি কইছই তো উপরে উঠে নি ওরে রে এ ভাই দরুন দিয়ে শর্ট দিছে আমার এ ভাই আজকে বলিস আর তো ভাই রাতে সেলফি লো দেখ রাতে সেলফি দেখ সুলাইমান এটা লবি রাতে সুলাইমান এটা সেলফি লবি এটি সব কোনায় কোনায় দেখে মনে হয় কোনায় কোনায় পলায় দিস সুলাইমান এটা সেলফি লো একটাই তো শোন ভাই সুবাসি মুঙ্গার বাস এ ভাই রাত বের না এমু এই কই ভাই তুই কই ভাই ঠিক আছে সোনা স্কুল এমনি বেশি বেশি কটা ফেসবুকে সারা হইবে আমার একটা মোবাইলের মধ্যে করে দিস এ ভাই বাকি মুজি খুলে দে এগুলা ফেসবুকে ছাড়া হবে না আমাদের এই ভাই ছবি ডিলিট দে এদিকে তাকা ভাই এদিকে ফেসবুকে খুললে সামনে হ্যাঁ সামনে খাড়া এরকম থাক সেই হইছে সেই সবরে কি লাগাইছো দেই ওকে সেই হইছে না ফুকা এই তুই না এটা সেই হইছে দেখছ ওদি শেয়ার আমার সিনে না এই মেটা ছবি তো ভালো দেখে দেখি দেখ ভাই এখন লুকটা দেখ যা আল্লাহ ওই দেখাই দে এই তুটা দেখ ও পোস খান দেখ খালি পোস মারাত্মক মারবার নেই ভাই ঘন কালো কি হইছে ভাই সমস্যা ভাই এরকম হইছে ভাই তাহলে তুই আবার এই বাবারও দেখব দূরে যাচ্ছ তুই এ ওগুলো তুইলো না এই যে নষ্ট হয় তো হ্যাঁ ঠিক আছে ওই বাপের জায়গা ভাই দৌড়ান লাগবে এই যে দৌড়ান লাগবে না না আমি তো সেই ছড়তাছ না আপু কিছু না এবার অত তুই দূরে নাকি দাঁড়ে নাকি এখন বাল হরে এ ভাই এ ভাই এ বড়া কাইট করতে না একটু জায়গা কই লোক যখন যাই আইজন দেব এই ফটোটা দেখ হালাই আর শুনো সময় লই আও লাগবে দেখ ফটোটা ওইসি কি সুন্দর দেখছ ও এটা ওইসি কি ও মাই কিনা ফটোটা না না তাই সেট ফাক যাই যাই অবস্থা পালা যাই পালা তারা সেট ফাক কারা ইয়ামা এ ভাই এটা যে গ্রিন স্ক্রিন তো ওর পুরোটা ইডি উড়ছে না আস্তে আস্তে এরকম পড়তে আছে এ আছে এরকম পড়তে ওটা সোলো মো করে তোর বেটা জুতাটা হেনি ভাই পাটতে তুই দিতে বেটা আবার খাড়া দেখেন খাড়া রেডি ইয়াল্লাহ গান্ডা লাগাই গান্ডা লাগাই দিবি এ তাই এনে গাছ লাগা লই এটা ছবি তুলতো এই মোর ইয়াল্লাহ মই তো উল্টা বাইলে ছবি তুলি এত জানে বাবা না তলে জায়গাটা করে মোবাইল মালিশ করতে পড়বি ওই চার্জারে ফাঁকটা পড়ে দিল ভাই ওইসি কি ভাই মোর জুতা দয় বড় গাইজে তুলতে জোরে ওকে কাল গাছটি সামনেই পড়ে হ্যাঁ এর উল্টো শিকড় সবই চিনাইতেছে এর মানে তাহসিন ক্ষেতের ভিতরে আছে এখন এর বলাই বেটে পাবো ভাই মই এই উল্টো ছবি ভালো তুলতে ভাই হাসার পাই নিয়ে গেছো এখন কত হইছে আমার চশমা আছে ভাই তো দেখতেই পাচ্ছেন যে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরির পর এখন তামিম ভাই রাহাত ব্রো এন্ড সুলাইমান এরা কয়জনে মিলিয়া বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করছি তো আমরা এতক্ষণ যা দেখলাম ঘুরলাম তাতে মনে হইতেছে যে এখন আসলো ভাই তো আমাদের এখন চিন্তা চেতনা ঘুরে গেল এখন বাড়ি যাওয়ার পথে আমাকে চিনতে পারলে যে ওই পথেই তো যাওয়া হইল না গাইস তো গাইস আমাদের সামনে আসতেছে তামিম ব্রো দেখাইবে ক্লাস আছে গাইস ছবিগুলো আমাকে তো দিয়ে দিও হ্যাঁ কত সুন্দর সুলাইমান তুই অকুল যাট বেড়া কত সুন্দর একটা স্কোয়াড আসতে আছে হাতে গান হাতে গান এ মরে নরমাল চাই এ বেড়া গোপন নিছরা না ওই আল্লাহ মরে নরমাল চাই এ আই তো তুই ওটা দেখলাম বুঝাই কি জানো কোনটা নরমাল এবার তুই নরমাল এখন ভাই প্রত্যন্ত অঞ্চলেও ওর বেপটি ছড়িয়ে গেছে
ভাই আমার বললে জান না 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 বলো ভাই সবারই তো বলা যায় কিন্তু তোরে বলা যায় না সুপার মাসে ও হ্যাঁ না টাকা পয়সা কাগজের মার খেইলি মনে থাকে ভাই তোর যদি একজন না মারতে মন থাকতে না তো তোমার নাম জানতাম না সত্যি কথা তোমার কথা সবাই সুক্কো বলাইতে বলতাম এর নাম সুক্কোই বললাম সুক্কো ভাই ভাই আর আইয়ে টাস করে এটা সুপার সুক্কো ভাই এই কেস বনে মানু নাই মানে এই কেস বনে কেমন সার হালার খুব মার মুই খাই দিতে চাও আর পালা ওলাই কাজ বানে হালা মরে ওরে ও কাজ বানে হালা আল্লাহ গাছ গোছ ভাঙিস না তো এই ঠান্ডা করে আইলো মানে জায়গা হাত মানে কাজ আয় আয় তুই বেটা ক্যামেরার সামনে করো না ওটা সব ক্যামেরা আমার ভাই ক্যামেরা ছাড়াই বেটা তোরা আবার তো একটু আগে করছিল কিন্তু ক্যামেরার সামনে ব্যাগ করে ওঠে নাই এইখানে হাট খেত মোবাইল না তার মানে জায়গা চলছে আসলো ভাই মুখ একটু সাইকেলে বসে দাও দেখুন না কি হলো ভাই গাইস কাম ব্যাক হোম গো ব্যাক হোম ভাই আমি চালাতে সুইসাইড ওরে ভাই এদিকে আগে না কাম করছে হোগাড়া মারি দে এমনি সাইকেল হারাই শুইছে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালোই থাকুন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন অল দিয়ে পাশেই থাকুন ভাই হন আমি হচ্ছে ক্যামেরাম্যান ভাই আমি কি ভাই সাইড করবো ক আমি হচ্ছে ক্যামেরাম্যান আমি ভিডিও করা লাগে ভাই এ ভাই মোরা আসলে কাশফুল সংগ্রহ করে লইলাম না এ ভাই এখন যদি কাজ করছিলি এ ভাই সাইকেলের পিছনে লাগাইলাম না ওই বের একটু এ হাতে এদিকে তোর হাতের দিকে কাশফুল দুকে সংগ্রহ করে সাইকেলে দুটো না লাগাইলে বুঝবে কি হ্যাঁ তো আবার কাশফুল সংগ্রহতে নামছি ভাই ভিডিওটা নিম্নে আধা ঘন্টার এডিটটি করে টলে পড়ো দেখ না এক রাইতে ঘুমামু ওরে রে বাইরে সাদে ভাই সাদ দেখ ভাই কত মিটার উচ্চতাতে ওই ভালো দেয় না বেটা তোদের ভালো দেয় না তোমার ভালো দেয় না না উসকে বৃষ্টি ছিঁড়ে পড়ছিল আমার তো মনে হয় কাশফুলের নরম কোমলতায় ধর ক্যামেরা ধর উল্টো করে তুই ক্যামেরা ঘুরে বেড়া উল্টো করে না ভাই জুম করছিলাম ওই সময় এই কারণে কি কিস করুন ভিডিও কর ভিডিও তো কাম তো গাইস দেখতেই পারতেছেন যে আমরা একটু আগে কাশফুল সংগ্রহ কর দুইটা মালাই আছে ছবিটা তুলে দেখছেন ভাই লুচ্চামি কারে গা দেখছেন গাইস সত্যি কথা ভাই তো কাম ব্যাক গো টু নাকি গোয়িং টু দ্য হোম দেখা হবে পরবর্তী কোনো ভিডিও কাজল কালো আখিরে তার ঘন কালো চুল সেই চুলে তো কোনো এক শুভক্ষণে আমরা এখানে আসেছিলাম এবং কোনো এক শুভক্ষণে আবার চলে যাইতেছি তো আইলাম যাইলাম একা মধ্যে দেখা হইলো কতগুলো 12 বাতারি কি কয় একটা ও এই করতে রে ভাই ঢুকা কোনো মানে এনে ঢুকা এদিক দে ঢুকাই সব ঢুকা বিকা দুইটা ঢুকো যথেষ্ট সাইকেল তুই আটালো হ্যাঁ বাল ও দেখো রাস্তা মেতে গেছো তো গাইস এখন আমি রাস্তায় করে মরমু দেখেন খারা সময় বই তুমি একবার আইবি সময় লই
ঘন কালো চুল। সামনে কোন জায়গা থেকে ওই বেরে গিয়ে খাতে বগে এই গুণাটা এক কোণে যায় একসাথে বাবা ওটার গুণা লাগে বাবা বাসে যাচ্ছে দিয়ে দেবে দেওয়ার সিস্টেম আছে বুঝো। এই ফাটার মধ্যে একটা এই গুয়ে আর এই যে দেখো দাদা পিছে দে এ ভাই সাইকেল প্যাস খাইছে রে, প্যাস খাইছে ঘুরা। ওদিকে নিলে। এই এ কি হ্যাঁ দে আর ঘুরা। এলে এরকম করে লই আইছে মেত কি হবে তোর রাগা নাই। তো দেখতেই পাচ্ছেন এ ভাই এ কি এ বাড়ি যাই হবে আমার প্যান্টের অবস্থা ও গাছ দেখতেই পাচ্ছেন যে এক একজনের প্যান্টের কি অবস্থা। এগুলা কি আখ খেতে ছাগলবন্দি জলেবন্দি হ্যাঁ একটা সিস্টেম ওই দেখতেই পারতেছেন যে রাহাত গেছে সিপাই। আমার প্যান্টও দেখতে পারতেছেন যে প্যান্টের কি অবস্থা। কানে সুসুই লাগলি তো কথা না এ তুই কিন্তু প্যান খুলে তুই দিয়ে দেবো এ হলে ভাই ওই স্যার যার মন লো ভাই বাসে দিলে ভাই বাড়ি দিয়ে যাবি ওরে গাতে ভাই সমস্যা নেই ভাই লো ভাই তুই বউ বিয়ার আমাকে সালাম দিয়ে হবে কম বাইরে হে ভাই হইছে কি ভাই? ভাই এখন আপনি তো যাইতেছেন এই পথে, আপনি কিছু বলতে চান? না আমি তো আশেপাশে তো কিছু দিনই বলছেন, আমার সঠিক মনে নাই। কথা হচ্ছে কি জালগাড়ির মতো একটা বিখ্যাত জায়গায়, এটা সিরিয়াস কথা, যে জালগাড়ির মতো একটা বিখ্যাত জায়গায় যেখানে ঢাকা শহর থেকেও পর্যন্ত লোক আইছে কি করতে কাশ ফুল দেখতে, কাশ বাগান দেখতে, ওদের মতো একটা বেসিক জায়গা, মানে ওই জায়গাটার মতো একটা সুন্দর জায়গা পুরো বাংলাদেশে আসছিল কিনা জানি না, কিছু গণতান্ত্রিক কারণে যে সরকার হোক বা লোকজন হোক, যে কোনো কারণে হোক এই জায়গার এখন দেখলাম না চাইয়ে থাকতেন, তাহলে চাইয়ে থাকতেন। এখন আপনি কিছু বলতে চান? যেটা এই বেড়াই দিচ্ছা যেটা বিটিভিতে পর্যন্ত সংবাদে আইছে আপনারা জানেন, বিটিভি এটা নিউজ না ভাই। এখন ভাই আপনি কিছু বলতে চান? এই কাজ আরে বাল করে কি আমার দিক দিয়ে ওই জায়গাটার মানে একটা পিক দেখলে মাইয়ে পোলা খালি জিভেতে লালা পড়বে যে আমরা আসবো, আমরা এখানে ঘুরবো, এই জায়গায় আমরা যাবো, এখানে যাই আমরা প্রেম প্রীতির আলাপ করবো, আলোচনা করবো। তো রাহাত ভাই কিছু বলতে পারবেন না, যেহেতু উনি কাজে ব্যস্ত আছে, উনি খেয়েছেন হ্যাঁ এই মারা। ভাই ও সারাই কি তোর জান বের দিবা বাড়িতেই ধোয়া লাগবে ভাই, যত সারাবি অত পেছাইবো ভাই। তো আর ভাই আমি আর কি বলবো, আমি এখন সাইকেলে উঠছি, আমার যে ক্যামেরা সাইকেল ঠিক করবো না, তিনি এখন সাইকেলে টান দিবেন। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা করছি এবং যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। একটা হয়ে যাও ভাই তামিম, যাওয়ার সময় একটা হয়ে যাও। তো দেখাইতে পারতেছেন যে বিদায় পৃথিবী, আইলো রে হিরো আলো মার। তো বিদায় দেখতে পাচ্ছেন যে কাশ ফুলের নরম কোমল ভাই। ও দেখতে পাচ্ছেন এ ভাই, ওই ওরা কুত্তা খাই টান দিতে আছে। দেখতে পাচ্ছেন যে সেই চুলে বাঁধা ছিল রক্ত, কাজল কালো আখেরে তার ঘন কালো চুল, সেই চুলে বাঁধা ছিল রক্ত জবা ফুল। এক সুন্দরী মাইয়া, এক সুন্দরী মাইয়া আমার মন দিল কারিয়া, পারো যদি তোমরা তাকে আমো। এক সুন্দরী ঘন কালো আখে, কাজল কালো আখে
কালো চুল, সেই চুলে বাঁধা ছিল রক্ত জবা ফুল। বাজি ও কাম ব্যাক শ্রীরামপুর। এবার খারাপ তো নি, খারাপ তো দেখতে পাই। এটা মসজিদ আছে কোনো জানি সামনে, মসজিদের দেখতে গেলে নামাজটা পড়ার একটা সময় পাইনি। মজু দেবে তো মাগরিবের নামাজ, কিন্তু ভাই এনে বেরেক দি থাম। এ ভাই একটু ভাই ক্ষুদ্র সময়ের মধ্যে নামাজটা করি। ওগুলোর রাস্তার মধ্যে ভাই 3 মিনিট ভাই উজু আছে বুঝছো। এই যে দেখতে পারতেছেন যে নামাজ পড়তে যাইতেছি, আসলে নামাজ পড়তে বেশি একটা সময় লাগে না, যদিও নামাজ ঠিকই হয় কিন্তু নামাজের মধ্যে যেটা সময় লাগে না। তো নামাজ টামাজ পড়িয়া পরে দেখা হইতেছে, পরবর্তী একটু অপেক্ষা করেন। তো নামাজ টামাজ পড়লাম, দেখতে পাচ্ছেন যে মসজিদ আছে শ্রীরামপুর মসজিদ। তো এই মসজিদে নামাজ টামাজ পড়লাম, এখন বাইরে যেতেছি। এখন ওরা রাস্তায় দাঁড়াই দিয়েছে, ওগুলোকে আবার সংযুক্ত হইয়া বলো বিশ্বাস টাইম। এবং যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। দেখতে পাচ্ছেন শ্রীরামপুর জামে মসজিদ। তো আর কি তেমন কিছু না। কিরে তেল শেষ? গাইস এটা কি জানি না, এটা কি রে ভাই? শুক্রবার দিন কিছু করো। দেখ পিছে একবার চোদা পাবলিক। কালো কালো ঘন কালো চুল, এরা ওভারটেক করার জন্য কি করছে গাইস দেখুন, আমাদের এতক্ষণই উড়ে দিয়েছিল। ভাই সাইকেল চলে ভাই, মুইমর ভাই ওই কি ভাই গানে ফিলিংস আনলাম না। গাইস দেখেন রাস্তায় কি গাড়ি, তার মধ্যে আমরা সাইকেল চালাইতেছি, খুব ভয় করতেছে গাইস। গাইস আসলে ওই পিছে বই বইছে মজা লাগছে। ওই আছে এবারে এসে মারি দিছে, শেষ সীমা মাসি দেখো পোস্ট করলে ভাই নতুন জায়গা কি করব, পোস্ট করব না। এই যে সমান সমান যারা এডিট দিয়ে নতুন জায়গা বাদ